তাহলে 15-2 এখান থেকে একটা অঙ্কই করবো আমরা। তোমরা কি 14 যে বাড়ি কাজ দিছিলাম ওগুলো শেষ করতে পারছিলাম? জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা হলে বলো, করে দেই, না হলে তোমরা শুরু করি। সমস্যা নাই তো? না স্যার। ঠিক আছে। 5 নাম্বার আছে লাস্ট অ্যানসারটা একটু মিলে নাই। 5 নাম্বার লাস্টের অ্যান্সার মিলে নাই? 13 5 নাম্বার, সরি 14 5 নাম্বার। জি স্যার। 14 5 নাম্বার তো করে দিলাম না আমি? জি স্যার। লাস্টটা একটু মানে এটা মিলবে না কেন? এটা 14 5 নাম্বার যেটা আমি করে দিছি, এটা যাদের অ্যান্সার মিলে নাই, তুমি খাতায় যেখানে করছো ওটা ছবি তুলে আমাকে ভাইবারে পাঠাবা। পাঠায় বলবো যে এরপরে মিলে নাই, আমি বলে দিব, সমস্যা নাই। যেহেতু হয়তো 2-4 5 জন হতে পারো তোমরা, এটা ইন্ডিভিজুয়ালি আমি সলভ করে দিব। আচ্ছা দেখো 15-2, এটা আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে করতে হবে। sin pi cos theta equals to cos pi sin theta। আচ্ছা, এখান থেকে আমাদের দেখাইতে হবে থিটা ইকুয়ালস টু সামথিং, মানে আমাদের থিটার মান বের করতে হবে। থিটাটা কোথায় আছে? থিটাটা আছে আমাদের, দেখো এই যে সাইনের ভিতরে, কজের ভিতরে, মানে অধীনস্থ একটা আরেকটা ফাংশন, সেটার মধ্যে থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তো এই থিটা পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের প্রথমে এই যে সাইন আর এই কস, এই দুইটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। এই দুইটা যদি রিমুভ করতে চাই তাহলে হয় এই সাইনকে কস বানাইতে হবে অথবা এই কসকে সাইন বানাইতে হবে, দুইটার যে কোনো একটা। এখন তোমরা এরকম পড়ছো কিনা কখনো ত্রিকোণমিতিতে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হবে? ইকুয়ালস টু cos থিটা। আবার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা ইকুয়ালস টু কি হবে? cos theta। এটা ইকুয়ালস মাইনাস cos থিটা। মাইনাস cos, কেন মাইনাস cos থিটা? স্যার cos থিটাই হবে। দ্বিতীয় কোয়াড্রেন্টের সাইনের মান আর হ্যাঁ, এটা দেখো যে যারা ভুল করছো, মাইনাস যারা বলছো, চিহ্নটা বিবেচনা করতে হবে পরিবর্তনশীল ফাংশন যেটা তার উপর ভিত্তি করে। পরিবর্তন হচ্ছে কে? সাইন পরিবর্তন হচ্ছে। সাইন তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, Positive। তার মানে প্লাস। তাহলে আমরা এই পাশে সাইনকে ঠিক রাখি, তাহলে সাইন পাই cos থিটা ইকুয়ালস টু, এটাকে চিন্তা করো cos থিটা, তাহলে cos থিটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি, তার মানে π/2, প্লাস হলেও হয় মাইনাস হলেও হয়, প্লাস মাইনাস থিটা, থিটা হলো আমাদের পাই সাইন থিটা। এই জিনিসটা কেউ বুঝতে মানে না পারলে বলো, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আবার বলতেছি, মানে একবার বলি শুনো, তারপরে যদি কারো কনফিউশন থাকে বলো। আমাদের টার্গেট হলো দুই পাশে সাইন বানাবো। এই পাশে সাইন আমাদের আছেই, লেফট সাইডে আমরা কিচ্ছু করি না, যা আছে তাই লিখছি। রাইট সাইডে আমরা দেখলাম cos, এটুকু চিন্তা করো থিটা, আমাদের যে অংশটা আছে এই অংশটুকুকে মনে করো থিটা। তাহলে cos থিটাকে আমরা হয় এটা লিখতে পারি, এটা লিখলেও হয়, sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, আবার sin 90 ডিগ্রি প্লাস থিটাও cos থিটা। এই জন্য আমরা cos থিটা এটাকে লিখলাম sin 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। বা sin পাই cos থিটা ইকুয়ালস টু, সরি এখানে আমরা তো সাইন বাদ দিয়ে দিতে পারি, তো এটা লেখার প্রয়োজন নেই, একবারে উভয় পাশ থেকে আমরা সাইনকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলে আমাদের থাকবে হলো পাই cos থিটা ইকুয়ালস টু π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। উভয় পক্ষকে আমরা পাই দ্বারা ভাগ করে দিতে পারবো না, যেহেতু প্রত্যেকটা অংশে পাই আছে। তাহলে পাই দ্বারা ভাগ করে দিলে কি হবে? পাই থাকবে? না স্যার।
পাই থাকবে না, না, আমাদের স্যার। থাকবে তাহলে শুধু cos থিটা ইকুয়ালস টু 1/2 প্লাস মাইনাস sin থিটা। বা আচ্ছা, এখন কি করা যায়? এখন আমরা এই সাইনটাকে সাইন থিটা এই সাইডে নেব। হ্যাঁ এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে বর্গ করে দেই। মানে আমরা দুইটাকে একটা ফাংশন বানাবো সামহাউ। আর কেন আমরা এই পাশে নিয়ে এসে বর্গ করবো আরেকটা লাইন লিখলে বুঝতে পারবা। এই যে cos থিটা প্লাস এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস sin থিটা এটার হোল স্কয়ার ইকুয়ালস টু হাফ। তোমরা খাতায় লেখো তো, দেখো তো কি আসে বর্গ করলে। হাফকে স্যার বর্গ করতে হবে না? স্যার 2 সাইন থিটা cos থিটা আসে। আর 1 প্লাস মাইনাস sin 2 থিটা আসে। হ্যালো, আচ্ছা, একটা জরুরি ফোন আসছিল তো এই জন্য ইস্যু চলে গেছিলাম। তাহলে এটা তোমরা বর্গ করছো, বর্গ করলে এখানে আসার জি, কথা স্যার। ছিল cos স্কয়ার থিটা, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার দুটো একসাথেই হবে। তাহলে এরপরে হলো প্লাস অথবা মাইনাস, যেটা হয় সেটা 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কয়ার থিটা। এরকম হয়েছে না সবার? জি স্যার। বা দেখো এই যে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা দুটো মিলে কি লিখবো? 1 1 প্লাস মাইনাস এই যে 2 sin থিটা cos থিটা, এটা কি লেখা যাবে? sin স্যার ওই সাইডে বর্গ করেন নাই স্যার। sin Sin 2 থিটা। তাহলে হয়ে যাবে 1/4। আমাদের কিন্তু থিটা দরকার, এটা কিন্তু আমাদের টার্গেট। কাজে আমরা কি করব, এই sin 2 থিটা এটা রেখে দাও, রেখে সব ওই পাশে দিয়ে দাও। যদি আমরা সব ওই পাশে দেই, প্লাস মাইনাসটা পরে দেই, আমরা এটা রেখে দাও। প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়ালস টু হলো 1/4 মাইনাস 1, বা প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়ালস টু 4 যদি আমরা এখানে ই করি -3। -3।